নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আবার হাজির হয়ে গেছি এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহারাষ্ট্রের এক জনপ্রিয় ডিশ, ওয়াঙ্গি কি ভাজি। ওয়াঙ্গি কি ভাজি এটা হচ্ছে মারাঠি শব্দ, এটা বাংলায় বলা হয় বেগুনের সবজি। চলুন দেখে নেওয়া যাক আমাদের বেগুনের সবজি বা ওয়াঙ্গি কি ভাজি বানাতে আমাদের কি কি লাগছে। দেখুন, ওয়াঙ্গির ভাজি মানে বেগুনের সবজি বানাতে আমার কি কি লাগছে। অবশ্যই বেগুন, আর লাগছে আমার মশলার মধ্যে লাগছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো নারকেল, লাগছে আমার বাদাম, আর লাগছে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে ধনে গুঁড়ো, ফোড়নে লাগছে আমার সর্ষে আর জিরে একসঙ্গে আমার করা আছে, লাগছে কারিয়া পাতা, ধনে পাতা, আর আমি রান্নাটা করব সাদা তেলে, তাই লাগছে সাদা তেল। এই রান্নাটা মহারাষ্ট্রের ভীষণ এক জনপ্রিয় খাবার, যেটা এখানে বিভিন্ন অনুষ্ঠানে হয়ে থাকে। সে বিয়ে বাড়ি বলুন বা কোনো গৃহপ্রবেশের অনুষ্ঠান বলুন, জন্মদিন বলুন, সমস্ত অনুষ্ঠানে এটা হয়ে থাকে। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি বেগুনগুলো আমি কি করে কাটবো। দেখুন, এখানে এই ধরনের বেগুন পাওয়া যায়, এই বেগুনগুলোকে বলা হয় ওয়াঙ্গি। তো আপনারা চাইলে এই বেগুন ওইদিকে যদি মানে আপনাদের ওখানে যদি যেখানেই থাকেন সেখানে যদি পাওয়া না যায়, তাহলে এক ধরনের কালো রঙের ছোট ছোট বেগুন পাওয়া যায়, সেই দিয়েও এই সবজিটা বানাতে পারেন। ভীষণ ভালো খেতে হয়, একই রকমভাবে একই প্রসেসে। দেখুন, প্রথমে আমি কি করব, এই যে কাঁটাটা আছে এটা একটু কেটে নেব সাইড দিয়ে, এইভাবে এইভাবে কেটে নেব। এই যে বোটাটা আছে, বোটাটাকে একটু ছোট করে নেব। দেখুন, এইভাবে কেটে নেব। প্রত্যেকটা বেগুন আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, বেগুনের কাঁটাগুলোকে এইভাবে ফেলে দেবো। এবার বোটাটাকে এইভাবে কেটে নেব। দেখুন, আমি বেগুনগুলো সব বোটাগুলো কেটে নিয়েছি। এবারে আমি কি করব, বেগুনগুলোকে এরকম গোটা গোটাই রাখবো, জাস্ট এইভাবে চার ফালা পেছন দিক থেকে করে নেবো। এইভাবে আমি চার ফালা করে নিচ্ছি। আমি তো গোটাই রেখেছি, জাস্ট এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, আমি প্রত্যেকটা বেগুনকে এইভাবে চার ফালা করে নিয়েছি, এই যে এইভাবে। আচ্ছা, এইবার আমি কি করব, এবার আমি পেঁয়াজটাকেও কেটে নেব। দেখুন, এইভাবে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, এখানে নিয়েছি। পেঁয়াজটা এইভাবে কাটা হয়ে গেলে এটাকে তুলে রাখবো। টমেটোটাও আমি কেটে নিচ্ছি, জাস্ট চার ফলা, মাঝখান থেকে একটু কেটে দেবো, হয়ে গেল। দেখুন, এখানে আমি শুকনো নারকেল ব্যবহার করেছি। আপনারা কিন্তু শুকনো নারকেল যে কোনো বড় মুদিখানার দোকানে গেলেই পেয়ে যাবেন। এখন তো অনলাইনেও অ্যাভেলেবেল এই শুকনো নারকেল। এখানে কিন্তু কাঁচা নারকেল ব্যবহার করবেন না, খেতে একদম ভালো লাগে না, তাই শুকনো নারকেলই ব্যবহার করবেন। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইটা আমার গরম হয়ে এসছে, এবার জাস্ট 1 চামচ মতো আমি তেল দেবো। 1 চামচ, একটুখানি, মানে হাফ টেবিল স্পুন মতো আমি এতে তেল দিলাম। তেলটা একটু গরম হতে দেবো আমি। তেলটা আমার গরম হয়ে এসছে, এবার আমি কি করবো, আমি যে বাদামগুলো রেখেছিলাম প্রথমে এগুলো আমি ভেজে নেব। বাদামটা একটু ভেজে নিই, এর মধ্যে আমি দিয়ে দেবো আমি যে শুকনো নারকেলটা রেখেছিলাম। দেখুন, শুকনো নারকেলটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। শুকনো নারকেল আর বাদামটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি কি করব, আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন, আমি পেঁয়াজ, নারকেল
আর বাদামটা ভেজে নিয়েছি। এবার আমি কি করব, গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দেওয়ার পর এই প্লেটে যেখানে আমি টমেটো আর রসুনটা রেখেছি ওইখানে আমি তুলে নেব। এবার এই মশলাটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো, তারপরে আমি আপনাদেরকে বলছি আমি কি করবো এটাকে। দেখুন মশলাটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কি করব, এই একটা মিক্সিং জারের মধ্যে আমি এই মশলাগুলো সব একসঙ্গে বেটে নেব। টমেটো, আদা, যে মশলাটা আমি ভাজলাম সেই মশলাটা, কাঁচা লঙ্কা, রসুন, এবার এর মধ্যে ধনেপাতাগুলো দিয়ে পুরো মশলাটা আমি পেস্ট করে নেব। দেখুন আমার মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার আমি কি করব, এই মশলাটার মধ্যেই একটু নুন দেবো। এই রান্নাটা কিন্তু আমি 3টে স্টেপে করলাম। প্রথমে আমি মশলাটা ভাজলাম, তারপরে আমি মশলাটা পেস্ট করার পর এবার একটা স্টেপ করব, তারপরে রান্নাটা 3 নম্বর স্টেপে যাব। দেখুন এটা 2য় নম্বর ধাপ, যেখানে আমি এবার মশলাটার মধ্যে নুন দিলাম। নুন দেওয়ার পর নুন, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু হলুদ তো দেওয়ার পর মশলাটা আমি একটা স্পুন দিয়ে, পুরো মশলাটা না ঘাটলেও হবে, উপরে উপরে দেখুন আমি মেখে নিলাম। এবার যে বেগুনগুলো আছে আমি এবার কি করব, এই বেগুনগুলোর মধ্যে এই মশলাটা অল্প অল্প করে নিয়ে এই দেখুন বেগুনগুলোর ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো প্রত্যেকটা বেগুনের মধ্যে। দেখুন আমার 2য় নম্বর ধাপও রেডি, বেগুনের মধ্যে সমস্ত মশলা ঢোকানো হয়ে গেছে। এবার আমি হাতটা একটু ধুয়ে আসি, ধুয়ে এসে আপনাদের সঙ্গে আবার কথা হবে। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি কি করব, কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো। আমি এখানে 3 টেবিল স্পুন মতো তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো জিরে সর্ষে ফোড়ন। দেখুন জিরে সর্ষে ফোড়নটা আমার একটু হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো কারিয়া পাতা। কারিয়া পাতাটাও দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর তেলের মধ্যে আমি দিয়ে দেবো হলুদ, দেবো হচ্ছে জিরে ধনে গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। 4 চা চামচ মানে 4 টিস্পুন মতো আমি এখানে জিরে ধনে গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন 2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এই মশলাটা কিন্তু অবশ্যই তেলে ভেজে নেবেন ভালো করে। ভেজে নেওয়ার পর আমি কি করব, দেখুন আমি যে বেগুনগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি এই তেলের উপর দিয়ে দেবো। তেলের উপর দিয়ে ভালো করে নেড়ে নেবো, খুব ভালো করে না, তবে নাড়তে হবে একটু। এইভাবে মশলা, তেলের উপর যে মশলাগুলো দিয়েছিলাম সেটা আমি বেগুনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন আমার বেগুনগুলো মশলাটার সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে কি করব, নুন দেবো। স্বাদ মতো নুন দেবেন। মশলাতেও কিন্তু আমি অল্প নুন দিয়েছি, স্বাদ মতো নুন দিলাম। এবার আমি কি করব, আমি যে মিক্সিং জারে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এবার বেগুনটার মধ্যে দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর আবারও একবার বেগুনগুলোর সঙ্গে এভাবে নেড়ে নেবো। মশলাটা আমি বেগুনের সঙ্গে নেড়ে নেওয়ার পর বাটা মশলাটা এবার আমি কি করব, জল দিয়ে দেবো। এখানে মিক্সি ধোয়ার জলটাই দিলাম। আর যে ডিশটার মধ্যে আমি রেখেছিলাম বেগুনগুলো মশলা মাখিয়ে, সেই ডিশটাতেও জল দিয়ে সেই মশলাটাও ধুয়ের মধ্যে দিয়ে দেবো। খুবই একটা সহজ রান্না, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে খুব ভালো হয়। দেখুন আমার আরো একটু জল লাগবে, আমি আরো একটু এর মধ্যে জল দেবো। এখানে আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর কি করব, এবার আমি বেগুনটাকে এবার আমি ঢাকা দিয়ে হতে দেবো।
দেখুন এটা 10-15 মিনিট ফোটানোর পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয় এটা দেখতে। দেখুন এখনো ফুটছে, কিন্তু আমার এখনো হয়নি। এক ফোঁটা বেগুনগুলো সেদ্ধ হয়নি। আবার আমি এটাকে ঢাকা দেবো, ঢাকা দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে হতে। দেখুন আমি আবারও 15 মিনিট ফোটালাম। এবার আমি আপনাদের সঙ্গে ঢাকা খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এই দেখুন বেগুনটা, হ্যাঁ বেগুনটা এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা আপনারা যেরকম খাবেন সেরকম ঝোল রাখবেন, মাখা মাখাও খেতে পারেন, আবার ঝোল ঝোলও খেতে পারেন। আমার কিন্তু বেগুনের সবজি মানে মহারাষ্ট্রিয়ান ভাষায় হচ্ছে ওয়াঙ্গি কি ভাজি আমার রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করার সাথে সাথে আমি এটাকে তুলবো না, এই এগুলো ফোঁটাগুলো বন্ধ হবে। দেখুন আমার ফোঁটাগুলো বন্ধ হয়ে গেল। এরপর আমি একটা বাটিতে এটা তুলে নেব। দেখুন আমার বেগুনের সবজিটা রেডি হয়ে গেছে। এই বেগুনের সবজিটা কিন্তু ভাত দিয়েও ভাল লাগে, আবার রুটি দিয়েও খুব ভাল লাগে খেতে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওয়াঙ্গির ভাজি বা বেগুনের সবজি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এই সবজিটা কিন্তু আমার মা, বাবা, আমার শ্বশুর শাশুড়ি বা আমাদের ভীষণই খুব প্রিয় একটি সবজি, আমরা ভীষণই এটা প্রেফার করি। আপনারা এই ওয়াঙ্গির সবজিটা আর বা বেগুনের সবজি এটা কিন্তু ঘরে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেখানে আবার নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব।